হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনার ধনভাব বা ধনযোগ। এই ধনভাব বা এই ধনযোগ এটি মূলত কী, এবং এই ধনভাব এবং ধনযোগ এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে এই ধনযোগের জন্যই আমরা অনেক সময় কোটিপতি হই, অনেক সময় দরিদ্র হই। এখন এই ধনযোগে কোন গ্রহ অবস্থান করলে আপনার কি ফল হবে সেটি বিষয়ে আজকে আমরা জানব। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি সহজে বুঝতে পারবেন এবং আপনার নিজের জন্মছক নিজে বিচার করে দেখতে পারবেন যে আপনার ধনযোগ রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনি আজ যে অবস্থায় থাকেন না কেন আগামীতে আপনি প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় যাওয়া যাক। এখানে আমি একটি ছক এঁকে রেখেছি, এটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক। আমাদের মোট রাশি রয়েছে 12টি, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তারপর সিংহ রাশি, কন্যা, তুলা, বৃশ্চিক, তারপর ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এই 12টি রাশিকে আবার 12টি ভাব বলা হয়, অর্থাৎ এক একটি ভাব থেকে একটি বিষয় বিচার করা হয়। যেমন প্রথম ভাব যে কোনো রাশি হতে পারে, যেমন যেটি আপনার লগ্ন সেটি আপনাকে প্রথম ভাব ধরা হবে। তাহলে এই প্রথম ভাব হচ্ছে তনুভাব, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সৌন্দর্য, আপনার কেরিয়ার, আপনার মান সম্মান, সমস্ত কিছু, আপনি কতটুকু প্রতিষ্ঠিত, সমস্ত কিছু কিন্তু এইখান থেকে বিচার করা হয়ে থাকে। এরপরে রয়েছে আপনাকে যেটাকে বলা হয় অর্থভাব বা ধনভাব। এরপরে হচ্ছে ভাতৃভাব, তারপরে মাতৃভাব, তারপরে হচ্ছে আপনার সন্তানের ভাব, পঞ্চম ভাব থেকে সন্তানের ভাব, ষষ্ঠ থেকে শত্রু, সপ্তম থেকে আপনার এটি হচ্ছে সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে দাম্পত্য বিচার করা হয়ে থাকে। তারপরে অষ্টম থেকে আমাদের মৃত্যু বিচার করা হয়ে থাকে। নবম থেকে আমাদের ভাগ্য। এরকম এক একটি ভাব থেকে এক একটি বিষয় আমরা বিচার করে থাকি। এখন আমাদের ধনভাব হচ্ছে দ্বিতীয় ভাব, এইটি হচ্ছে ধনভাব। এখন আমাদের যে লিকুইড মানি, অর্থাৎ যে আমাদের যে টাকা পয়সা, এটি কিন্তু এই দ্বিতীয় ঘর থেকে, এটি যদি প্রথম ঘর হয় এটি দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়ে থাকে। এখন একটি কথা রয়েছে যে অর্থত্রিকোণ। এখন অর্থত্রিকোণ যদি হিসাব করতে যাইতে হয় তাহলে দেখতে হবে 2, 6 এবং 10। তাহলে এটি 2, এটি 3, 4, 5, 6, এটি হচ্ছে ষষ্ঠ, 7, 8, 9, 10, এই অর্থাৎ এইভাবে এটি হচ্ছে আপনাকে বলা হয় অর্থ ত্রিকোণ। তা এই অর্থ ত্রিকোণের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি, অর্থের যোগান অনুসারে। তো আমাদের দেখতে হবে এই ধনভাব। এখন ধনভাব দেখতে গেলে দেখতে হবে যে এই গ্রহের অধিপতি গ্রহ কে। তাহলে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে আপনার শুক্র। ধনপতি যদি ধনভাবে থাকে তাহলে অবশ্যই শুভ, অর্থাৎ
এই ধনভাবের যে গ্রহ অর্থাৎ শুক্র, এই শুক্র যদি তার নিজ ক্ষেত্রে থাকে অবশ্যই সে শুভ ফল দিবে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই ঘরের অধিপতি গ্রহ শুক্র, শুক্র যদি পাপগ্রহ যুক্ত হয়, যেমন পাপগ্রহ বলতে আমি বুঝাচ্ছি যেমন এর যে শত্রু গ্রহ যেমন রবি, মঙ্গল, এরকম গ্রহের সাথে রাহু, শনি, এদের সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু সে অশুভ ফল দিবে। আবার যদি সে শত্রু ঘরে গিয়ে বসে, অর্থাৎ শুক্র যদি শত্রুর ঘরে গিয়ে বসে, যেমন রবির ঘরে বসতে পারে, চন্দ্রের ঘরে বসতে পারে, মঙ্গলের ঘরে বসতে পারে, বৃহস্পতির ঘরে বসতে পারে, এরকম ঘরে গিয়ে যদি শুক্র বসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ধনের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বাধাগ্রস্ত করবে। আবার শুক্র যদি নিচস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ধনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এবার আসা যাক যে এখানে যদি অশুভ গ্রহ থাকে, অশুভ গ্রহের ভিতর বলতে আপনার রবি এবং মঙ্গল, এই দুটি গ্রহ বাদে, কারণ রবি এবং মঙ্গলকে কিন্তু আসলে অশুভ গ্রহ হিসেবে ধরা হয়। তা রবি মঙ্গল বাদে অন্য কোনো গ্রহ যদি এখানে আসে, যেমন রাহু, এখানে যদি রাহু আসে, রাহু কিন্তু আপনাকে প্রচুর অর্থের মালিক করবে, প্রচুর অর্থ আপনাকে দিবে, কারণ রাহু কিন্তু আমাদের কিন্তু প্রচুর অর্থ দিয়ে থাকে। কাজেই এই রাহু যদি আসে, যেমন অশুভ গ্রহ শনি যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে শুভ ফল দিবে। আবার দেখা যাচ্ছে যে যদি এখানে ক্ষীণচন্দ্র, অর্থাৎ যে চন্দ্রটি পাপিষ্ট, পাপিষ্ট চন্দ্র যদি এখানে এসে উপস্থিত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর অর্থের লাভ করতে পারবেন। কিন্তু শুভচন্দ্র আসলে কিন্তু সেই ফলটা আপনি কিন্তু পাবেন না। কাজেই অশুভ গ্রহ কিন্তু এই যে দ্বিতীয় ঘরে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। তো এখানে আরও অনেক বিষয় রয়েছে, যে এখানে যদি আপনার মঙ্গল আসে, রবি আসে, বা আর বৃহস্পতি আসে, এই বৃহস্পতি আসা কিন্তু শুভ, অর্থাৎ এখানে যদি অশুভ হয়ে থাকে, দেখাচ্ছে যে এখানে রবি রয়েছে বা মঙ্গল রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তা বৃহস্পতির দৃষ্টি যদি থাকে তাহলে এইখানের যে অশুভত্ব, সে অশুভত্ব কিন্তু কেটে যায়। কারণ বৃহস্পতি হচ্ছে একটি শুভ গ্রহ, সে যদি দৃষ্টি দেয় আপনার ধনভাবে, তাহলে অবশ্যই আপনার সেই ধন ঘরটি শুভত্ব লাভ করবে এবং প্রচুর অর্থের আপনাকে যোগান দিয়ে থাকবে। অর্থাৎ এই শুভ গ্রহের দৃষ্টি যদি এই ধনভাবের উপর পড়ে অবশ্যই সে শুভ ফল লাভ করবে। আবার দেখা যাচ্ছে যে কোনো গ্রহ আসছে, দেখাচ্ছে যে শনি আসছে, কিন্তু শনি এখানে শুভ ফল দিয়ে থাকে, অশুভ হলেও সে শুভ ফল দেয়। এখন শনি যদি সেখানে অষ্টমপতি হয়, দ্বাদশপতি হয়, ষষ্ঠপতি হয়, বা পাপযুক্ত গ্রহ হয়, যেমন রাহুর দৃষ্টি পড়েছে, মঙ্গলের দৃষ্টি পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সে শুভ ফল দিতে পারবে না। বিষয়গুলি কিন্তু অনেক জটিল, আমরা যত সহজ মনে করি না কেন বিষয়গুলি অনেক জটিল। কাজেই আপনার এই ধনস্থানটি বিচার করতে গেলে সূক্ষ্মভাবে বিচার করতে হবে যে আপনি কতটুকু অর্থশালী হতে পারবেন, কারণ এই ধনভাব থেকেই আমাদের অর্থের যোগানটা আসে, অর্থাৎ লিকুইড মানি যেটা সেটি এখান থেকে আসে। আর এর সাথে দেখতে হবে আমাদের এই ত্রিকোণ, অর্থাৎ ষষ্ঠ স্থান দেখতে হবে এবং দশম স্থান দেখতে হবে। এই তিনটি ঘর যদি আমাদের শুভ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই কোটি কোটি টাকার মালিক আমরা হতে পারবো। তো আজকের আলোচনা এই পর্যন্ত।
আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করেছি ধনযোগ বা ধনভাব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।